আজকে আমি তোমাদের আয়রনে ভরপুর একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা শরীরের জন্য খুব 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 সুস্বাস্থ্যকর। আচ্ছা, এবার আমি মোচাগুলোকে কেটে নিয়েছি, এখানে আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি বাটা মশলা নিয়েছি, আদা রসুনের পেস্ট, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি। আচ্ছা, এবার আমি কড়াইতে 2 স্পুন তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হতে দিতে দিতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর চিনিটাকে দিয়ে দেবো। এটাতে কালারটা ভালো আসে, চিনি দিলে একটা লাল লাল কালার আসে, আর এই দুটোতে দিলে অবশ্যই সুগন্ধ হয়। আচ্ছা, এইগুলোকে ভালো মতো ভেজে দেওয়ার পর আমি এর মধ্যে দেখো, এগুলোকে চিনিতে যতক্ষণ না লাল লাল হয়ে আসবে, একটু গলে গলে আসবে, ততক্ষণ আমি এগুলোকে ভালো মতো ভেজে নেবো। একটু সামান্য 1 চিমটি হলুদ অ্যাড করে নেবো। তারপরে ভালো মতন আবার ভাজতে শুরু করবো। তারপরে আমি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটোটাকে দিয়ে দেবো। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি লো ফ্লেমে রাখবো আর এটিকে একটু সিদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার পর আমি এটিকে ভালো মতো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দেখো একটু তেল ছাড়তে শুরু করবো, তখন আমি বাটা মশলা, আদা রসুনের পেস্ট যেটা আছে সেটাকে দিয়ে দেবো। এখানে গরম মশলাও আছে। আচ্ছা, তুমি চাইলে 1 চিমটি ধনে গুঁড়ো অ্যাড করতে পারো। আচ্ছা, এগুলোকে ভালো মতো কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না এটার তেল ছাড়তে শুরু করবে। আমি এখানে হলুদ, লবণ, একটু টমেটোর সস অ্যাড করে নিলাম। টমেটোর সসটা অপশনাল, যেহেতু টমেটো দিয়েছি আমার পছন্দ তাই আমি দিলাম, তোমরা চাইলে দিতে পারো। আচ্ছা, ভালো মতো এইগুলোকে সুন্দর করে কষতে থাকো, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ করতে হবে। আচ্ছা, আমি বারবার একটা কথা বলি, মশলা সবসময় ভালো মতো কষিয়ে নেবে, তাতে তরকারির স্বাদ খুব ভালো হয়। আর যদি তরকারির মশলা যদি ভালো মতো না কষো তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। দেখো, এখানে আমার লাল লাল করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার তেলটাও অলমোস্ট ছাড়তে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি মোচাগুলোকে চিপে চিপে জলটাকে একদম বার করে নেবে, নইলে তেতো তেতো ভাতটা থেকে যাবে। আর তোমরা চাইলে জলটা রাখতেও পারো, কারণ জলটাতে আয়রন থাকে। এবার আমি মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। আচ্ছা, এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নেবে। একটু ভালো করেই কষাবে, ভালো মতো একটু টাইম নিয়ে করলে কী হয়, খেতে খুব টেস্টি হয়। আচ্ছা, এরপর আমি ভালো মতো কষাতে থাকবো। দেখো, আমি লো ফ্লেমে রেখে এটাকে ভালো হালকা 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 করে কষাচ্ছি, যেন নিচে না ধরে যায়। আচ্ছা, মোটামুটি আমার রেডি। আচ্ছা, মোচার ঘন্ট আমার আচ্ছা, ঘরোয়া পদ্ধতিতে করেছি, মোচার ঘন্ট আমার রেডি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।